সস দিয়ে পুরো জমে গেছে। এই যে টমেটো বাগানে সবে ছোটো ছোটো টমেটো হয়েছে, এখনও পাকেনি। যখন পাকবে দেখাবো কত টমেটো হয়। এখন যাচ্ছি ফুলকপি কাটতে, আর ফুলকপিগুলো কত বড় বড় হয়েছে দেখবো, তারপরে কাটবো। বাগানে চলে এসেছি, আর এদিকটা সর্ষে বাগান হয়ে আছে। আর এই সর্ষে শাক দিয়ে দেখাবো একটা দারুণ রেসিপি। কত হয়ে আছে, ওদিকটাও হয়ে আছে, ওদিকটাও হয়ে আছে। এদিকটা শুধু বাঁধাকপি আছে, বাঁধাকপিগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। নমস্কার, রূপসা রান্নাঘরের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাগানে এসেছি, আর এই যে সর্ষে ফুল হয়ে আছে, আর ফুলকপিও তুলে নেবো। এই যে এখানে একটা বড় ফুলকপি হয়েছে, এই ফুলকপিটা কেটে নেবো, আর ওদিকে একটা রয়েছে সেটাও নেবো। এই ফুলকপির পাতাগুলো দেখো কতটা বড় বড় জায়গা নিয়ে রয়েছে, আর এই যে ফুলকপি মাঝখানে। এই যে কত বড়, আমি ঢেকে যাচ্ছি ফুলকপির চাপ। ফুলকপি দুটো তুলে নিয়েছি, আর এই যে পাতাগুলো রয়েছে, পাতাগুলো কেটে নেবো। ফুলকপির পাতাগুলো এত ভারী যে নিয়ে যাওয়া যাবে না, পাতাগুলো কেটে নেবো। আর এই যে একটা ফুলকপি পাতা কাটা হয়ে গেছে, আর একটা ফুলকপি পাতা কেটে নেবো। পাতাগুলো কি বড় বড় পাতা। ভালো লাগছে। বাগান থেকে তুলে এনেছি ফুলকপি, আর এই ফুলকপি দিয়ে আজকে বানাবো ফুলকপি পরোটা। তার জন্য প্রথমে ফুলকপিটাকে গ্রেট করে নেব। গ্রেট করব, তো তার জন্য এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে গ্রেটার, আর এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি ফুলকপিগুলো, এবারে গ্রেট করে নেব। এই যে ফুলকপি পুরো গ্রেট করে নিয়েছি সবগুলো। কড়াইতে এবারে তেল দিয়ে দেবো পুরটা রেডি করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এই কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা, দিয়েছি 1 চামচ আদা। এইবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এগুলোকে একটু মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো,
হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। এইবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আটা, আটার মধ্যে দিয়ে দেবো নুন, হাফ চামচ নুন, আর দিয়ে দেবো 2 চামচ তেল। এইবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ডোটাকে। আমরা 300 গ্রাম আটা নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এই যে আটা মাখা কমপ্লিট। এদিকে পুরটাও রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সব কিছু মশলা দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এই যে পুর নিয়ে নিচ্ছি। এই যে ভেতরে পুর দিয়ে একটা রেডি হয়ে গেল। এই যে আরও একটা রেডি হয়ে গেল। সবগুলো একই রকমভাবে রেডি করে নেব। এই পরোটাটা ঘি দিয়ে ভাজলে তাহলে খুব সুন্দর টেস্ট হবে। আর ঘিটা গলিয়ে নিয়েছি। এবারে রুটিগুলো বেলার পালা। দেখুন পুরগুলো কোনো দিক থেকে ফেটে বেরিয়ে যায়নি। এইবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। প্রথমে 2 পিঠ সেঁকে নেব, তারপরে ঘি দেবো। রুটিটাকে সেঁকে নিয়েছি, এবারে দিয়ে দেবো ঘি। সবগুলো এইভাবে ভেজে নেব। এই আমাদের ফুলকপির পরোটা রেডি হয়ে গেছে। আর এটা শুধু শুধুই খাওয়া যাবে, কোনো তরকারি রাখবে না। এই পরোটার সাথে সস হলে খাওয়া হয়ে যাবে। আপনারা এইভাবে বানাবেন, দারুণ লাগবে খেতে। লঙ্কা,
পুরটা পুরোপুরি সব জায়গায় লেগে গেছে। পেপারটা পকেটের মতো দিয়ে নিলাম। দারুণ, এটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলে হেভি লাগে। এই পরোটা সস, এর সাথে এই পেঁয়াজ, দারুণ। এ তো হাত দিতে ছিঁড়ে যাচ্ছে গো। ফুলকপি পরোটা খুব নরম, সস দিয়ে পুরো চুমে গেছে। এটা কিন্তু ময়দা দিয়ে না, ফুলকপি ধনেপাতা আটা দিয়ে তৈরি, একদম খুব সফট হয়েছে। সস দিয়ে পেঁয়াজ পুরো জমে খেয়ে দুর্দান্ত।